বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশে ফিরবেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের বড় সমর্থক গোষ্ঠী রয়েছে, ভোটে অংশ নিলে জয়ী হবে আওয়ামী লীগ। শেখ হাসিনা তো আমি বলি যে সে যে বলছিল এটা তো এখন আমি তো বলতেছি তার স্ট্যান্ড তো ছিল যে আমেরিকা নিয়ে যা কিছু বলতো আমি তো মনে করি তার স্ট্যান্ড ঠিক ছিল। বাংলাদেশের কেউ নিরাপদ নয়। নয় মাসে বাংলাদেশকে আপনারা এমন জায়গায় নিয়ে আসছেন যে মিসাইল নিয়ে ঘুরলেও আপনাদেরও নিরাপদ লাগে না, আর আমরা তো কোন ছাড়। আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো, they have to answer it। হতে পারে তার সঙ্গে তার ব্যবসায়িক দ্বন্দ্ব আছে, হতে পারে তার সঙ্গে তার রাজনৈতিক মতেরই একটু অমিল আছে, এবং রিপোর্ট বলছে এর অনেকগুলোতে অর্থনীতি জড়িত, অর্থাৎ টাকার বিনিময়ে 10 জন 20 জনকে ভাড়া করে এইভাবে মদ তৈরি করা হয়। আমরা দেখলাম বাংলাদেশে একটা নতুন সংস্কৃতি তৈরি হয়েছে। আজকে সোহেলের হত্যাকাণ্ড নিয়ে, সোহাগের হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা হলো। আমি যদি প্রশ্ন করি 100 মিটারের মধ্যে আনসার ক্যাম্প, আনসার কি করলো? আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো? আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? they have to answer it। চেয়ারে বসে থাকতে ভালো লাগে, এটা আমরাও বুঝি, কিন্তু চেয়ারের মজা যদি নিতে হয় চেয়ারের দায়িত্ব নিতে হবে। ক্যাবিনেটে একজন সদস্য তার কেবিন ব্যাগে করে ম্যাগাজিন ক্যারি করে। আমি খুব বেশি বিদেশ যাই না, কিন্তু আমার এখানে যে দুই বন্ধু বসে আছে তারা বিদেশেই থাকেন, তারা জানেন না কেবিন ব্যাগে কি নেওয়া যায় কি নেওয়া যায় না। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা হাসতে হাসতে বললেন, চশমার বদলে ওই যে মোবাইলের বদলে ওই যে চশমা, তো এই সরকারটাকে গুলির ম্যাগাজিনকে চশমা আর মোবাইলের মতন অত্যাবশ্যকীয় কিছু করে ফেলেছে। ম্যাগাজিন পাওয়ার পরে ওই উপদেষ্টা আবার বলেন, মিসাইল নিয়ে ঘুরলেও নাকি বাংলাদেশের কেউ নিরাপদ নয়। ইয়েস, 9 মাসে বাংলাদেশকে আপনারা এমন জায়গায় নিয়ে আসছেন যে মিসাইল নিয়ে ঘুরলেও আপনাদেরও নিরাপদ লাগে না, আর আমরা তো কোন ছাড়। বাংলাদেশটাকে যথেষ্ট পেছনে নিয়েছেন, আর না। আমি আহ্বান জানাবো, যেটুকু ব্যাপারে ঐক্যমত হয়েছে সেটি যথেষ্টের বেশি। বাকি ব্যাপার আল্লাহর মধ্যে বাংলাদেশের 18 কোটি মানুষ যারা এই দেশেই থাকবে। শেখ হাসিনা তাহলে ফেব্রুয়ারি মাসেই দেশে ফিরতেছে। বর্তমানে আমাদের বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো ঠিক এভাবেই প্রকাশ করতেছে। উল্টো দিকে সজীব ওয়াজেদ জয় তিনিও জানালেন যে শেখ হাসিনা কবে দেশে ফিরবে। নির্বাচনের ঘোষণা অলরেডি দিয়ে দিছে অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারি মাসে। আর এই ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করেই আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু আপনার অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় কিংবা বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা কিন্তু প্রকাশে আসা শুরু করছে। এখন আসুন ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে। ব্যারিস্টার রুমিন ফারহানার আসলে বক্তব্যটি আমি আসলে অবাক হইনি, কারণ ব্যারিস্টার রুমিন ফারহানা অনেক আগে থেকেই উনি বুঝতে পারছে যে এই অন্তর্বর্তীকালের সরকার যদি আপনার নির্বাচন মানে একটু একটু করে পিছনে আপনার নেওয়ার চেষ্টা করে, তাহলে সবচেয়ে বড় হুমকির মুখে পড়বে আমাদের বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব। এটাই হচ্ছে বর্তমানে আপনার বাংলাদেশে মব ভাইলেন্স মানে এতটাই তীব্র। আর উল্টো দিকে ডক্টর ইউনূসের ভূমিকা কি জানেন যে কোথায় বাংলাদেশে মব ভাইলেন্স হচ্ছে? এটি হচ্ছে অন্তর্বর্তীকালের সরকারের অবস্থা। উল্টো দিকে জামায়াত আপনার এমন একটা মানে রাধাশ্যামের পাট নিয়ে বর্তমান বৈশা রয়েছে যে মানে বাজা মাছটা উল্টে খেতে পারে না। যেমন আপনার বাংলাদেশে আমাদের স্বাধীনতা ক্ষেত্রে কিংবা 1971 সালে 7ই মার্চ যেই ঐতিহাসিক আপনার ভাষণটা ছিল শেখ মুজিবুর রহমানের, সেই ভাষণের মাঠটা বর্তমান একটু একটু করে জামাতের দখলে যাচ্ছে। এর থেকে আসলে আপনার দুঃখজনক কিংবা লজ্জাজনক আমার মনে হয় বাংলার জাতির জন্য আর কিছু হতে পারে না। আমার মনে হয় আর কিছু হতে পারে না। আপনার ব্যারিস্টার রুমিন ফারহানা উনি কিন্তু ঠিকই বুঝতে পারছে, উনি অনেক আগে থেকেই কথা বলতে শুরু করছে যে
এই অন্তর্বর্তীকালের সরকার যদি নির্বাচন আপনার পিছনে ফেরায় তাহলে কতটা ভয়ঙ্কর হবে আগামী বাংলাদেশকে কেন্দ্র করে। আপনার শেখ হাসিনা উনিও কনফিডেন্স যে এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস সহজে নির্বাচন দিবে না, আমি লিখিত দিতে পারি। তবুও শেখ হাসিনা কিন্তু বারবার বলতেছে যে আমি দেশে ফিরবো। ইভেন শেখ হাসিনার পুত্র সজিত ওয়াজিদ জয় তিনিও জানালেন আপনার টাইমস অফ ইন্ডিয়াকে যে আমার মা দেশে ফিরবে বাংলাদেশে। এখন এই মুহূর্তে আমি মনে করি ভাই বিএনপি আপনার রাজাকারদের একটা চক্করে পড়ে গেছে। কেমন তাদের চোখের সামনে কালা কাপড় বেঁধে দিয়েছে অলরেডি। তাই এই মুহূর্তে শেখ হাসিনা যদি আপনার ফেব্রুয়ারিতে দেশে আসার যেই ঘোষণাটি এটা যদি আপনার ঘটাই দেয় শেখ হাসিনা, তাহলে বাংলাদেশ পুনরায় বাঁচতে পারবে, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে, মুক্তিযোদ্ধাদের সম্মান, মুক্তিযোদ্ধাদের রক্ত বৃথা যাবে না যদি ফেব্রুয়ারিতে শেখ হাসিনার পুত্রর ঘোষণার অনুযায়ী দেশে ফিরে শেখ হাসিনা। তাহলে দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনারা আসলে কি মনে করতেছেন যে শেখ হাসিনা যদি দেশে ফিরে তাহলে কি সার্বভৌমত্ব রক্ষা হবে, নাকি নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসলে সার্বভৌমত্ব রক্ষা হবে? কোনটা? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।